নমস্কার সকলকে। আমি আইনজীবী আশফাক আহমেদ, প্রদেশ কংগ্রেস মিডিয়া প্যানেলিস্ট এবং লিগাল অ্যাসিস্ট্যান্ট সেলের আইনি পরামর্শক বিধান ভবনে। বন্ধুরা, আজকে অমিত শাহ পশ্চিম বাংলার বুকে আসলেন। গৃহমন্ত্রী, ইউনিয়ন হোম মিনিস্টার, উনি এসে 3 দিন স্টে করছেন। কেন? কারণটা কি? কারণ হচ্ছে পশ্চিমবাংলার ইলেকট্রাল প্রসেসকে ইনফ্লুয়েন্স করা, ওটাকে ম্যানিপুলেট করার প্রচেষ্টা, অথবা রাজ্যে সাম্প্রদায়িক ঘৃণার বীজ বপন করা। এই কারণ ছাড়া আমার মনে হয় অমিত শাহের কোনো কাজ নয়। বহু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কর্ম সারা দেশে রয়েছে। সারা দেশের যখন দুরবস্থা, দেশ না সামলে পশ্চিমবঙ্গ সামলাতে আসছেন। উনি একটা কথা পয়েন্ট আউট করেছেন যে বাম এবং তৃণমূল কংগ্রেসের আগের আমলে ন্যূনতম আয় বেশি ছিল পশ্চিমবঙ্গের নাগরিকদের, কিন্তু 127 উনি দিয়েছেন যে 127% কমে গেছে। কিন্তু উনি বলতে ভুলে গেলেন, বা না জেনেই উনি জেনেও বললেন না যে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সরকার ছিল। অমিত শাহ যে আপনার যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে কি উন্নতি হয়েছে? সেখানে নারীরা সুরক্ষিত নয়। কুলদীপ সেঙ্গার সুপ্রিম কোর্টে তো মুখে ঝামা ঘেঁষা হয়েছে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের উপর নির্যাতন, এবং সারা দেশের অর্থনীতি ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। বিদেশ নীতিতে সম্পূর্ণভাবে আপনি ফেলিয়ার। আগে এগুলো সামলান। এগুলো না সামলে বাংলার দিকে টাকাটা আসবে না। বাংলার আপামর বাঙালি সমাজ এটা ভুলে যাবেন না। এটা কংগ্রেস নেতা এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনার এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, এটা রাজা রামমোহন রায়ের মাটি, এটা কাজী নজরুল ইসলামের মাটি, চিত্তরঞ্জন দাসের মাটি, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মাটি, ডক্টর বিধানচন্দ্র রায়ের মাটি, গনি খান চৌধুরীর মাটি। এই মাটিতে হিংসা বিদ্বেষ ছড়াতে আসবেন না। এইখানে হিংসা বিদ্বেষ মানুষ মানবে না। বাংলার মানুষ অবশ্যই আপনাকে ভালো চোখে দেখছেন না, এবং আপামর বাংলার মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে না।